আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে বলছি। জি, প্রশ্ন বলেন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, প্রশ্ন করেন। আমার প্রশ্ন হলো কি, এই যে অসুস্থ ব্যক্তি যখন মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, সে তো যদি বসে পড়ে, তাহলে কি সে কাতারের ডান দিকে বা বাম দিকে লাস্টে বসবে? এটা কি হাদিস আছে এটা? সেটা আমি জানতে চাইছি। সে চেয়ারে বসুক আর বসে যাতেই বসুক আর কি, যদি চেয়ারে বসে পড়তে বসে। হচ্ছে? হ্যাঁ, বসে চেয়ারে পড়তে কেন হচ্ছে। বসবে? হ্যাঁ, মানে চেয়ারে কোনো, বসলে চেয়ারে বসলে হ্যাঁ, কাতার সোজা অসুবিধার হয় কারণে না। বলছি আপনার হ্যাঁ, প্রশ্ন। চেয়ারে বসলে কাতার সোজা হয় না। আজকাল বসা মানে চেয়ারে বসা ধরে নিয়েছেন কেন? এটা তো ওলামারা জায়েজ করেছেন, কথা বোঝা গেছে। কিন্তু চেয়ারে বসলে হয় কাতার সোজা হবে না, আপনি কাতারের চেয়ারের পায়ের সাথে পা মিলাবেন অন্য পাশের লোকের, না আপনার পায়ের সাথে? আপনার পায়ের সাথে পা মিলাইতে হবে। তো আপনার পায়ের পা সাথে সাথে মিলালে চেয়ারকে পেছনে রাখতে হবে, পেছনে রাখে তার আপনার পেছনে যদি কাতার লাগে তাদের ডিস্টার্ব করলেন আপনি। তো চেয়ারে নামাজ পড়ার বিষয়টি অগতির গতি, কেউ যদি পা মুড়িয়ে ভাঁজ করে বসে না পড়তে পারে সেই ক্ষেত্রে বলা যেতে পারে। বসে পড়া মানে এমনি বসে পড়া, যেমন আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সব পড়ে এসছে আগের জামানার লোকেরা। আমরাই দেখেছি আমাদের মুরব্বীদেরকে যে তারা বসে পড়েছেন, মানে এমনি বসে জমিনে বসে পড়েছেন, কেন চেয়ারে পড়তে যাবে? কথা বোঝা যাচ্ছে? একটু কিছু হলো চেয়ারে বসে গেল, আর এদের কাতার ঠিক হচ্ছে না। আমি চেয়ারে বসে সালাত পড়াটা অগতির গতি মনে করি, যদি কেউ পা ভাঁজ করে বসতে না পারে সেই ক্ষেত্রে। আল্লাহু আলাম।